না বাবা ফুলের সাম্রাজ্যে চলে এসেছি সেই হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার আর আজকে সারাদিনের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বিশেষত আজকে শেয়ার করব আমাদের এখানে ইন্ডিয়া বাজারে কি কি জিনিস পাওয়া যায়, কারণ আজকে বিকেলে আমাদের একটু ইন্ডিয়া বাজার যাওয়ার রয়েছে। তো ভাবলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই জানতে চান যে এখানে আমরা ইন্ডিয়ান কি কি জিনিস পাই, এমনকি বাঙালি কি কি সবজি এখানে পাওয়া যায়, তাই ভাবলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগটার মাধ্যমে। যেহেতু রবিবার আজকে একটুখানি স্পেশাল ব্রেকফাস্ট বানিয়েছি। আর স্পেশাল ব্রেকফাস্ট বানানোর কারণ হচ্ছে আজকে পামেলাদি এবং সন্তু দ্বারা আমাদের ঘরে ব্রেকফাস্ট করবে। তো আজকে ভাবলাম একটুখানি লুচি ছোলার ডাল বানাই, কারণ আমেরিকাতে আসার পর আমরা একদিনও বাড়িতে লুচি বানিয়ে খাইনি, তাই ভাবলাম যে আজকে বানাই। আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবে। তো পামেলাদিরা আসার আগেই আমি ছোলার ডালটা সকাল সকাল বানিয়ে রেখেছিলাম, আর ওরা আসার পরে গরম গরম লুচিগুলো কিন্তু ভেজেছি। আর আপনাদের তো আগেও একটা ভিডিওতে বলেছি যে লুচি, রুটি, পরোটা এগুলো করার সময় অভিজিৎ সব সময় আমাকে হেল্প করে দেয়। ম্যাক্সিমাম সময় হয় যে আমি বেলি আর ও ভাজে, তবে আজকে একটু উল্টো হচ্ছে, আজকে ও বেলে দিচ্ছে, আমি ভাজছি। আর আজ আমার ইন্ডাকশনের অবস্থাটা একটু প্লিজ ইগনোর করবেন, কারণ সকাল থেকে এর ওপর দিয়ে অনেক রান্না বান্না হয়েছে। তবে শুরুতে আমরা ভেবেছিলাম যে আজকে লুচিটা আমরা ব্রেকফাস্টে খাবো, তবে সকালবেলা চা বিস্কুট খাওয়ার পরে লুচি খাওয়ার আর সেরকম জায়গা ছিল না। তো লুচিটা আমাদের আজকে ব্রাঞ্চেই খাওয়া হয়েছে, মানে লাঞ্চ এবং ব্রেকফাস্ট দুটো মিলিয়ে। আর এই যে দেখুন, এখানে ছোলার ডালটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। পামেলাদি এসে আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছে। পামেলাদি এবং সন্তুদার অলমোস্ট খাওয়া হয়ে গেছে। আজকে আমরা কেউ টেবিলে বসিনি, আজকে নিচে কার্পেটের উপরে জাস্ট আর একটা কাপড় পেতেই বসে পড়েছি। আর আপনাদের তো ভিডিওর শুরুতেই বলেছিলাম যে বিকেল বিকেল আমরা একটু বেরোবো বাজারে, যাব একটু ইন্ডিয়ান দোকানে। তবে সন্তুদা এবং পামেলাদি বললো যে ওদেরও একটু ওয়ালমার্টে দরকার আছে। তো সেই কারণেই দুপুর ওই 2টো নাগাদ আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে। প্রথমে একটু এসছি ওয়ালমার্টে, আর ওয়ালমার্টে দেখুন, ঢুকতেই দেখছি এরকম থরে থরে তরমুজ রাখা রয়েছে। এই তরমুজগুলো খেতে জানেন তো ভীষণ ভালো হয়, যেমন বালি হয় আর তেমন মিষ্টি, তেমন ভেতরের রংটাও কিন্তু একদম গাঢ় টকটকে লাল। ভাবছি এখান থেকে একটা তরমুজ তুলবো। এই তরমুজগুলোর দাম নেয় $4.5 করে, তবে জানেন তো দাম হিসাবে তরমুজটা কিন্তু একেবারে ওয়ার্থ ইট। তবে পরিবার একটু ছোট হলে সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যায় যে অনেক দিন রেখে রেখে তরমুজটা খেতে হয়। এই তরমুজগুলোর এক একটার ওয়েট হয় 9 থেকে 10 কেজি করে। আজ আমাদের ওয়ালমার্ট থেকে তো খুব বেশি জিনিস নেওয়ার নেই। আজকে পামেলাদি এবং সন্তুদাদের সাথেই আমরা মূলত এসছি, টুকটাক যদি কিছু ভালো লাগে তাহলে ভেবেছি নেব। তবে মেন বাজার আজকে আমরা কিন্তু করব ইন্ডিয়ান দোকান থেকে। এখান থেকে ভাবছি একটা আনারসও নেব। এই ওয়ালমার্টের আনারসগুলোও কিন্তু ভীষণ মিষ্টি হয়, আমাদের খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু আমাদের এখানে এখন সামার টাইম চলছে, এখানে কদিন ধরে দেখছি সামার প্রিন্টেড বেশ সুন্দর সুন্দর কিছু ক্লকস বিক্রি হচ্ছে। আর এই ব্লু কালারের প্রিন্টেড ক্লকসটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, তবে ওটা আমার সাইজে নয়, আমার থেকে অনেকটাই ছোট সাইজের। আমেরিকান বাজার দোকানগুলিতে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায়, মনে হয় যেন একটা ঘর যদি আমাকে এখানে দেওয়া হতো তাহলে একদম মনের মতো করে সাজাতাম। ঘর মানে আমি কিন্তু একদমই রেন্টেড অ্যাপার্টমেন্টের কথা বলছি না, আমি নিজেদের বাড়ির কথাই বলছি। আচ্ছা, ইন্ডিয়াতে এমন এক ছাদের তলায় ঘর সাজানোর জিনিস কোথায় পাওয়া যায় আপনারা যদি জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। ইন্ডিয়াতে ফিরে তো আমাকে আবার নিজের সংসারটা সুন্দর করে গোছাতে হবে, আর ওখানে তো আমরা স্থায়ী বাসিন্দা। মানে ইন্ডিয়াতে গিয়ে আমরা এবার যেখানে শিফট করব সেখানে কিন্তু আমাদের জীবনের অধিকাংশ সময়টাই কাটাবো। কম করে হলেও কিন্তু 25 থেকে প্রায় 30টা বছর। এখানের মার্কেট বা বাজার দোকানগুলিতে এলে যখন দেখে কোনো জিনিস ভালো লাগে তখন কিনতে চেয়েও কোথাও একটা যেন আটকে যায়, মনে হয় যে ছেড়ে যাওয়ার সময় তো এগুলোকে ফেলেই যেতে হবে। তবে ইন্ডিয়াতে গিয়ে যেখানে শিফট করব সেখানে তো আর সেই ব্যাপারটা নেই। 25-30 বছর আরামসে কিন্তু সেখানে নিশ্চিন্তে আমরা কাটাবো। তবে আমি এমনটা এখন বলছি ঠিকই, কিন্তু আমাদের জীবন সকলেরই তো বড়ই অনিশ্চিত, জানি না কখন কি ঘটে যায়। তবুও ইনিশিয়াল লেভেলে যেটুকু প্ল্যান না করলেই নয় সেটুকু প্ল্যান কিন্তু আমরা সবসময় করেই চলি। ওয়ালমার্ট থেকে জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে, যাচ্ছে এখন একটু ইন্ডিয়ান স্টোরে।
আর শুরুতেই দেখুন নেব এখান থেকে এখন এক পেটি আম। ঘরে আম থাকলে আমার ভীষণ নিশ্চিন্ত লাগে, সকাল বিকেল আর খাওয়ার চিন্তা করতে লাগে না, খিদে পেলেই একটা আম টুক করে খেয়ে নেওয়া যায়। আমের পরেই তুলে নিয়েছি এখান থেকে 2 বক্স খেজুর। তবে এই খেজুরগুলো আমার বড্ড ড্রাই মনে হলো। এখানে সব থেকে ভালো খেজুর সস্তা দামে পাওয়া যায় কিন্তু কস্কোতে। এবার দিন কস্কো গেলে বড় একটা খেজুরের বাটি ভেবেছি নিয়ে আসবো, ততদিন এটা দিয়েই কাজ চালাই। আর এদিকটাতে চলে এসেছি, এই সেকশনটা কিন্তু রয়েছে পুরোটাই তেল, ঘি এবং আরো বিভিন্ন রকমের জিনিস। এই দিকটাতে যেমন রয়েছে বিভিন্ন ধরনের গুড়, জ্যাগেরি পাউডার, তারপরে মিছরি, আর এই দিকটাতে রয়েছে দেখুন খই, চিড়ে, মুড়ি, এই ধরনের জিনিসগুলো। আর এর একদম অপোজিটের কাউন্টারগুলোতেই রাখা রয়েছে কিন্তু চালের অনেক রকম ভ্যারাইটিস। দাঁড়ান ওই দিকটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এখন যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি, এটা কি আগে আপনারা কখনো খেয়েছেন? আমি তো এর আগে খাইনি, আর এই প্রথম আমি দেখলামও। এটার নাম লেখা ছিল মুড়মুড়া বা মামরা। প্রথমে ভাবছিলাম যে এক প্যাকেট নেব, তারপর ভাবলাম যদি খেতে ভালো না লাগে সেই ক্ষেত্রে পুরোটাই নষ্ট হবে। আর এই যে দেখুন এই দিকটাতে রয়েছে চালের একটা বড় কাউন্টার। সব রকমের চাল এখানে পাওয়া যায়, এমনকি আমরা এখন যে বাসমতিটা খাচ্ছি সেটাও কিন্তু আমাদের এখান থেকেই নেওয়া। আমরা প্রথম যখন এই মনপসন্দটাতে এসছিলাম তখনই কিন্তু আমরা লক্ষ্মী ব্র্যান্ডের একটা বড় 40 পাউন্ডের বাসমতি চালের বস্তা এখান থেকে নিয়ে গেছিলাম। সেটাই আমাদের এখনও চলে যাচ্ছে, এমনকি এখনও যা আছে তা হয়তো আগামী 2-3 মাস আরও ভালোভাবে চলে যাবে। এবারে চলুন বাদ বাকি জিনিসগুলো নিয়ে নিই। আর অভিজিৎ এই দোকানে আসলেই আগে ছোটে মটনের দিকটাতে। আজকেও ও সেই মতোই আগেই মটনের কাউন্টারটায় চলে গেছে, তবে আমি এই দিক থেকে কিছু যেগুলো দরকারি জিনিস সেগুলো তুলে নেব। ভাবছি আজকে একটুখানি রেডিমেড পরোটা নেব। আসলে অনেকদিন এমন হয় যে বাইরে কোথাও বেরোলে রুটি পরোটা বাড়ি এসে একদম বানাতে ইচ্ছা করে না, তো সেই সব সিচুয়েশনের জন্যই একটু রেডিমেড পরোটা আগে থেকেই ঘরে মজুত রাখি। আজকে আমরা নিয়েছি হলদিরামসের হোম স্টাইল আটার পরোটা। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়, আমরা এর আগেও কিন্তু বহুবার নিয়েছি। আর এখান থেকে এক প্যাকেট সয়া চাংসও কিন্তু নেব। সয়াবিনের কিন্তু এখানে খুব বেশি ভ্যারাইটি পাওয়া যায় না, তবে যা পাওয়া যায় মোটামুটি আমাদের কাজ চলে যায়। আর এই দিকটাতে রয়েছে আচারের বিভিন্ন রকম ভ্যারাইটি। আমি এখান থেকে একটা মিক্সড আচারের বোতল নিয়েছিলাম, যেটা ওই ভাত দিয়ে খাওয়ার জন্যই। আমার আবার ভাত পরোটার সাথে বরাবরই মিক্সড ভেজিটেবল আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে এখন যেই দিকটা দেখাচ্ছি এই দিকটাতে রয়েছে টোটালি পাঁপড়ের ভ্যারাইটিস। আজ আমাদের একটু পাঁপড়ও নিতে হবে। আর অভিজিৎ এখান থেকে এক প্যাকেট ছাতুও নিয়ে নিয়েছে। এই যে মোটামুটি এই কটা জিনিস আমাদের নেওয়া হয়েছে, আরও ঘুরে দেখা যাক যে কি কি নেওয়া যায়। আমাদের এই অস্টিনে 3-4টি ইন্ডিয়া বাজার রয়েছে এবং তার মধ্যে একটি বাংলাদেশি বাজারও রয়েছে, তবে সব থেকে বেশি আমাদের আসা হয় কিন্তু এই মনপসন্দ আর দেশি ব্রাদার্সেই। তবে যখন আমাদের একটু টাটকা মাছ নেওয়ার হয় তখন আমাদের যেতে হয় বাংলাদেশি শাহী বাজারে। আজ আমরা মনপসন্দে এসেছি। এই মনপসন্দ কিন্তু বেশ ভালোই বড়, তবে এখানে টাটকা সবজির পরিমাণ কিন্তু বেশ কম পাওয়া যায়। তবে এখানে যেটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে একদম টাটকা মুরগির মাংস। দাঁড়ান মাংসের কাউন্টারটাও আপনাদেরকে একবার ঘুরে দেখাবো। এখন যেটা দেখাচ্ছে এটা পুরোটাই মশলার কাউন্টার। আর এইদিকে দেখুন এখানে কিন্তু এমনভাবেই প্যাকেট করে ফুচকা বিক্রি হয়। এই দিকটা রয়েছে পুরোটাই ডালের কাউন্টার, বিভিন্ন রকমের ডাল এবং গোটা মশলা এই জায়গাটাতে রয়েছে। আর চলুন এবার আপনাদেরকে দেখাই এখানে কি কি ধরনের মাংস পাওয়া যায়। এই যে এখন আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে খাসির মাংসের কিমা, আর পাশে রয়েছে খাসির মাংস। এখানে এই যে গোট মিট লেখা দেখছেন এটা হচ্ছে খাসির মাংস, এবং যেগুলোতে বেবি গোট লেখা থাকে তার মানে হচ্ছে সেগুলো কচি পাঁঠার মাংস। আর নিচের মাংসগুলো আশা করি দেখেই বুঝেছেন এগুলো কিন্তু চিকেন। এখানে বিভিন্ন ধরনের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু প্যাকেট সাজানো রয়েছে। 1 কেজি রয়েছে, 2 কেজি রয়েছে, আপনার যেরকম দরকার আপনি সেরকম কিন্তু এখান থেকে বেছে নিতে পারেন। আর এগুলোর মধ্যে রয়েছে মিক্সড চিকেন পিস, মানে সলিড থেকে শুরু করে হাড়ের মাংস সবটাই কিন্তু এর মধ্যে থাকে। আর এখন যে দেখাচ্ছি এগুলো রয়েছে পর্ক এবং বিফ। আজকে আমরা এখান থেকে একটা চিকেন এবং মাটনের প্যাকেট নেব। এইখানে খাসির মাংস পাওয়া গেলেও এই খাসির মাংস খেয়ে আমার কোনোদিনই পোষায় না, তার কারণ এরা এত ছোট পিস করে যে তার রান্নার পরে আর ঝোলের মধ্যে খুঁজেই পাওয়া যায় না। আর এই দেখুন এই যে এখন যে জিনিসটা দেখাচ্ছে আপনারা কেউ বুঝতে পারছেন এটা কি? যদি বুঝতে পারেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন।
জার্মানিতে থাকতে আমাদের যখন চিকেন নেওয়ার হতো আমরা কিন্তু টার্কিশ দোকান থেকেই নিতাম, তবে আমার মনে হয় যে জার্মানির থেকে অনেক গুণের ভালো মাংস কিন্তু এই আমেরিকাতে পাওয়া যায়। জার্মানির আকেন শহরে আমরা মটন তো পেতাম না, তবে ওখানে পেতাম আমরা ল্যাম্বের মাংসটাই আমি এমনভাবে রান্না করতাম, খেতে কিন্তু অনেকটা আমার মটনের মতোই লাগতো। তবে এখানে এসে একদম কিন্তু টাটকা খাসির মাংস আমরা পাই। তবে এখানকার সব খাসির মাংস যে ভালো হয় তা কিন্তু নয়, অনেক খাসির মাংস এমনও আছে যেগুলোতে আমার একটু গন্ধ লেগেছে। আর এই যে দেখুন আমাদের ইন্ডিয়ার ফ্রুটি মাজা সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায়, এমনকি আমুলের বাটারও পাওয়া যায়। এখানকার ইন্ডিয়া বাজার দোকানগুলিতে আসলে আমার একটি বারের জন্য মনে হয় না কিন্তু যে আমি আমেরিকাতে আছি, মনে হয় ইন্ডিয়ারই কোনো একটা প্রান্তে হয়তো আছি যেখানে বাঙালি খাবার দাবার খুব বেশি পাওয়া যায় না। আর এখানে দেখুন কি সুন্দর একটি ছোট্ট প্যাকেটে করে বিভিন্ন ধরনের তাজা গোলাপ বিক্রি হচ্ছে। এটার দাম এখানে প্রায় $8 মানে ওই ধরুন 600 কি 650 টাকার কাছাকাছি। অভিজিৎ এখানে একটু পুঁয়ের ডাঁটা বাচ্ছে, আজকে ভেবেছে একটু বেশি করে পুঁয়ের শাক নিয়ে যাব। এখানে শাক বলতে পুঁয়ের শাকটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। তবে আমেরিকাতে আসার পরে যে দুটো সবজি খাওয়া একদম ভুলে গেছি বললেই চলে, তা হচ্ছে বেগুন এবং পটল। এখানে বেগুন এবং পটল এমন চেহারা থাকে যে একদমই দাম দিয়ে কিনতে ইচ্ছা হয় না, আর দামও থাকে খুব বেশি। জার্মানিতে থাকতে কিন্তু খুব ভালো মানের বেগুন আমরা পেতাম জার্মান সুপারমার্কেটগুলোতেই। মনে আছে আপনাদের কফল্যান্ডের সবজি বাজারের কথা? আমার তো এখনো মনে পড়ে, আর মনে পড়লেই ভীষণ মনটা খারাপ হয়ে যায়। কি ভালোভাবেই না কাটিয়েছি আমরা জার্মানিতে দিনগুলো। এদিকটাতে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেমস গুলো রয়েছে। চলুন এবার অন্যদিকে যাই। আমাকে ভিডিওতে অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমার ঠাকুরগুলোকে আমি সব ইন্ডিয়া থেকেই নিয়ে এসেছি নাকি আমেরিকাতে এসে কিনেছি। তাদের জন্য আমি বলছি আমার সব ঠাকুর কিন্তু ইন্ডিয়া থেকেই নিয়ে আসা। আমার ঠাকুররা ইন্ডিয়া থেকে প্রথমে জার্মানি গেছে এবং জার্মানি থেকে আমার সাথে আমেরিকাতে এসছে। কাস্টমসে কিন্তু আমার কোনো রকম সমস্যা হয়নি। তবে আপনাদের যদি একটুও রিস্ক বলে মনে হয়, তবে এখানে কিন্তু মানে আমেরিকার যে ইন্ডিয়ান দোকান বাজারগুলি আছে সেখানে কিন্তু সমস্ত ধরনের ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, এমনকি ঠাকুরের মূর্তিও পাওয়া যায়। আর এখানে ঠাকুরের বিভিন্ন ধরনের কাঁসা পিতলের জিনিসও কিন্তু রয়েছে। আজকে বাজারে এসে সব থেকে ভালো যে জিনিসটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই হলুদ আর সবুজ অটোটা। আজ বোধহয় প্রায় 2 বছর পরে এই হলুদ সবুজ অটো এত কাছ থেকে দেখছি। ইন্ডিয়াতে থাকতে রাস্তাঘাটে বেরোলে এই অটোগুলোই ছিল কিন্তু আমাদের নিত্য সঙ্গী। তবে এখানে তো আর এরকম ধরনের যানবাহনের চলাচল নেই, তো এই জিনিসগুলো এখানে দেখলে কিন্তু খুব ভালো লাগে। চলুন বাড়ি গিয়ে আবার দেখা হবে। আর আজকে সারাদিনটা খুব সুন্দর মেঘলা ছিল, সেই কারণেই এত দোকান বাজার আমরা একসাথে কিন্তু ঘুরতে পেরেছি। তো আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সকলকে জানাই বাই।